আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এই মুহূর্তে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা কেবল বাংলাদেশের নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক সতর্কবার্তা নিয়ে এসেছে। আমাদের আলোচনার বিষয়ে ভারতের চিকেন নেক্স বা শিলিগুড়ি করিডোরকে কেন্দ্র করে যে বিশাল সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে তার কারণ কি, এবং বাংলাদেশের জন্য এর প্রভাব প্রকৃতপক্ষে কি হতে পারে। এই শব্দটি চিকেন স্ন্যাক শুনলেই আমাদের মনে এক ধরনের কৌশলগত উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক। আমরা সবাই জানি এই করিডোরটি মাত্র 20 থেকে 22 কিলোমিটার প্রশস্ত এক সরু ভূমি, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত রেখেছে। এই 7টি রাজ্যের প্রায় 4.5 কোটি মানুষ বসবাসে রয়েছে। এটি কেবল একটি সড়ক বা রেলপথ নয়, এটি ভারতের ভূখণ্ডের হৃৎপিণ্ড। এটি যদি কোনো কারণে অরক্ষিত হয়ে পড়ে, তবে ভারতের যোগাযোগ এবং নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। নয়াদিল্লি এই অঞ্চল নিয়ে যে বাড়তি প্রস্তুতি নিচ্ছে তার আপডেট কিন্তু ভারত থেকেই আসছে। ভারতের গণমাধ্যমগুলো জানাচ্ছে নয়াদিল্লি এখন ব্যাপক সামরিক শক্তি নিয়ে এই করিডোরকে সুরক্ষিত রাখতে প্রস্তুত। কিন্তু কেন এই মুহূর্তে এই প্রস্তুতি এত জোরালো হলো? এর মূল কারণ কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল অত্যন্ত চমৎকার, প্রায় 1.5 বছর আগে ক্ষমতা হারিয়েছেন। এরপর এসেছে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ভারতের রিপোর্ট বলছে এই নতুন সরকারের পররাষ্ট্রনীতি ক্রমশ চীন এবং পাকিস্তানের দিকে ঝুঁকছে। আর এই ঝুঁকি ভারতের কাছে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। আসুন আমরা ভারতের উদ্বেগের কারণগুলো একটি পরিষ্কার করে দেখি। প্রথমত, সামরিক সরঞ্জাম ক্রয়। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ $2.2 বিলিয়ন মূল্যে চীনা জেট ফাইটার যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে। শুধু তাই নয়, ড্রোন উৎপাদন সহ সামরিক খাতে বাংলাদেশ চীনের সঙ্গে কাজ করছে। একই সময়ে পাকিস্তান বাংলাদেশকে JF-7 ব্লক সি যুদ্ধবিমান সরবরাহ করছে। এই সামরিক সহযোগিতাগুলো কিন্তু ভারতের জন্য এক ধরনের লাল সংকেত। ভারতের কৌশলগত বিশ্লেষকরা মনে করেন, সীমান্তের এত কাছে থাকা একটি দেশ যখন চীন এবং পাকিস্তানের মতো ভারতের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্কে গভীরভাবে জড়িয়ে পড়ে, তখন শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা সক্রিয়ভাবে ঝুঁকিতে পড়ে যায়। ভারত আশঙ্কা করছে এই সাময়িক সরঞ্জাম এবং সামরিক ঘনিষ্ঠতা ব্যবহার করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই আশঙ্কার জেরেই ভারত তার সামরিক প্রস্তুতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। তারা এই মুহূর্তে কেবল কূটনৈতিক সম্পর্কের উপর আস্থা রাখছে না, তারা সামরিক শক্তির উপর আস্থা তৈরির চেষ্টা করছে। আর তার এই প্রমাণ আমরা দেখছি 3টি নতুন সামরিক ঘাঁটি তৈরি হওয়ার মধ্যে। এই 3টি ঘাঁটি কিন্তু পশ্চিমবঙ্গের চোপড়া, বিহারের কিষানগঞ্জ এবং আসামের ধুবড়ির কাছে লাসিত বরফুকান মিলিটারি স্টেশন। এই ঘাঁটিগুলো কেবল প্রতিরক্ষামূলক নয়, এগুলো তৈরি করা হচ্ছে কৌশলগত কেন্দ্র হিসাবে। এগুলোতে দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী, উন্নত গোয়েন্দা ইউনিট এবং প্যারা স্পেশাল ফোর্সের মতো বিশেষায়িত বাহিনী দিয়ে সজ্জিত করা হচ্ছে। এর লক্ষ্য আসলে কি? এর লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত রাখা। পশ্চিমবঙ্গের চোপড়ার ঘাঁটিটি বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছাকাছি। ইন্ডিয়া টুডে জানিয়েছে এই ঘাঁটির ফলে সীমান্তের ওপার পর্যন্ত নজরদারি করা এবং প্রয়োজনে দ্রুত বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। ভারত ইতিমধ্যেই এই অঞ্চলে রাফায়েল যুদ্ধবিমান, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে তাদের অবস্থানকে বহুগুণ শক্তিশালী করেছে। এটি পরিষ্কারভাবে দেখায় ভারতের প্রতিরক্ষা নীতি এখন আর কেবল প্রতিক্রিয়াশীল নয়, প্রয়োজনে সক্রিয়ভাবে আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই সাজানো। এই সামরিক প্রস্তুতি কেবল একটি বার্তা নয়,
এটি অন্য বিভিন্ন জিনিস আমাদেরকে দেয়। ভারত এখন তার জাতীয় স্বার্থ সুরক্ষার জন্য সামরিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। এই পরিস্থিতি বাংলাদেশের জন্য একরকম সতর্কবার্তা। আমাদের পররাষ্ট্রনীতিতে এখন সূক্ষ্মতার প্রয়োজন। কোনো ধরনের ভুল পদক্ষেপ বা কোনো বাড়াবাড়ি যা ভারতের কাছে হুমকি বলে মনে হয়, তা কিন্তু দ্রুত এক সামরিক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে। দেশের 7টি রাজ্যের 4.5 কোটি মানুষের জীবন এবং ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগ এই 22 কিলোমিটারের করিডোরের সুরক্ষার উপর নির্ভর করে। এই কারণে ভারত কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি নয়। এ প্রসঙ্গে আমাদের একটি বিষয়ে খুব সচেতন থাকতে হবে। অনেকেই গুজব ছড়াচ্ছেন যে ভারত অমুক দিন বা তমুক তারিখে হামলা করবে, কিন্তু দর্শক, তারিখ দিয়ে পৃথিবীর কোথাও কোনো সামরিক হামলা হয়েছে এমন নজির কোনোভাবেই নেই। ভারত প্রস্তুতি নিয়ে বসে আছে। আসল কথা হলো, আপনি বাড়াবাড়ি করবেন, আপনাকে ফুটিয়ে দেওয়া হবে। এই সামরিক শক্তি তৈরি করে ভারত একটি পরিষ্কার রেড লাইন তৈরি করেছে। এই রেড লাইন অতিক্রম করার কোনো চেষ্টা বা কোনো ধরনের ইঙ্গিত, তা চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর হোক বা অন্য কোনো কৌশলগত পদক্ষেপ, তা কিন্তু দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই এই পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশের সরকারকে অত্যন্ত সচেতন থাকতে হবে। চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বজায় রাখা যেতে পারে, কিন্তু তা যেন কোনোভাবেই ভারতের নিরাপত্তা উদ্বেগকে বাড়িয়ে না দেয়। বাংলাদেশের উচিত হবে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুত্ব দেওয়া এবং কোনো পরাশক্তির দ্বন্দ্বে অংশ না হওয়া। এই মুহূর্তে এই সামরিক প্রস্তুতি এবং ভূ রাজনৈতিক সমীকরণই বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের এই চিকেন স্ন্যাকের রাজনীতিকে মাথায় রেখেই দেশের সব সিদ্ধান্ত নিতে হবে। যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি আমাদের দিকেই ঘূর্ণিঝড় হয়ে ধেয়ে আসবে। ইতিমধ্যে কিন্তু আমরা সেই বিষয়গুলো ব্যাপকভাবে লক্ষ্য করছি। যেমন ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে কিংবা সমতায় আসার পূর্বে তিনি বলেছিলেন 7 সিস্টার্স নিয়ে একটি বিতর্কিক কথা। এর পরবর্তীতে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট এসেছে, সেই প্রেক্ষাপটেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল ভারত বিদ্বেষী যেমন আচরণ করেছে, ঠিক একই সাথে সাথে পাকিস্তানের সাথে সখ্যতা বাড়িয়েছে এবং সখ্যতা বাড়িয়ে তারা ভারতের যে 7 সিস্টার্স, সেই 7 সিস্টার্সকে উত্তেজিত করার বিভিন্ন ধরনের কথাবার্তাও বলেছে। এগুলো কিন্তু বর্তমান সময়ে ভারতের উদ্বেগের কারণ, যার কারণে ভারত বাংলাদেশের সাথে সকল ধরনের ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা হোক বাণিজ্য, অর্থনৈতিক কিংবা ট্রান্সপোর্ট, সবগুলোই কিন্তু একে একে শাটডাউন বা বন্ধ করে দিয়েছে। এটি কিন্তু বাংলাদেশের জন্য বড় একটি ক্ষতি। এখন অনেকেই বলতে পারেন যে ভারতের সাথে বাণিজ্য যদি আমরা না করি, অন্য দেশের সাথে করি তাহলে তো হয়। কিন্তু দেখুন, ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা আমাদের জন্য সহজ, অন্য জায়গায় যোগাযোগ ব্যবস্থা কঠিন। সেখান থেকে পণ্য আনতে বা তার সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে আমাদের ব্যবসায়ীদের অনেক বেশি টাকা খরচ করতে হবে শুধুমাত্র ট্রান্সপোর্ট ব্যয় বাবদ, সেটা হোক নৌপথে, বিমান পথে। কিন্তু ভারতের সাথে সেটি কিন্তু অল্প টাকায় হয়ে যাচ্ছে বা অল্প খরচে হয়ে যাচ্ছে। সেই হিসাবে আমাদের অর্থনীতিতে একটি বড় ধাক্কা পড়বে। আবার ভারত যেভাবে সামরিক পদক্ষেপগুলো নিচ্ছে এবং সীমান্তে লাল সংকেত বসিয়ে দিচ্ছে, তাতে আমি মনে করি আমাদের এই ধরনের ভুল বার্তা, অর্থাৎ যদি আমরা নেগোসিয়েশন বা সমঝোতায় না যাই, তাহলে এটি কিন্তু আমাদের সরকারের জন্য যেমন ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তেমনি আমাদের জাতীয় যে নিরাপত্তা রয়েছে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব যে বিষয়টি রয়েছে, সেটির জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।